এখন আপনারা অনেকে দোয়া করেন, কবুল হয় না, 1 বছর 2 বছর দোয়া করতেই থাকেন, খালি মাদ্রাসার মোহতামিম সাহেবরা এসে জ্বালান, হুজুর এত দোয়া করি কবুল হয় না কেন? খাদ্য হালাল খাননি, আপনার পোশাক হালাল নেই, আপনার পানিও হালাল নেই, আপনি খান সুদ আর খালি দোয়া করতেছেন, তো দোয়া কবুল হবে কিভাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসাফির যেই ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ কবুল করেন কবুল করেন, তার খাদ্য হালাল, তার পানীয় হালাল, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, পোশাক হারাম, তার উপার্জন হারাম, নবীজি কয় দোয়াটা কবুল হবে কিভাবে? তাহলে দোয়া কবুলের পূর্ব শর্ত উপার্জন হালাল হওয়া, খাদ্য হালাল হওয়া, পানীয় হালাল হওয়া, এইগুলা হালাল হবে, তারপর দোয়া করবেন। এই দোয়া 3টা পদ্ধতিতে কবুল হবে। 1 নাম্বার নগদ কবুল হতে পারে, 2 নাম্বার আজকে আল্লাহ আপনার এই দোয়াটা কবুল না করে অন্য কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। 3 নাম্বার ওই দোয়া দুনিয়াতে কবুল না করে ইয়াদাখিলু লাহু ফিল আখিরাহ, আপনার জন্য ওই দোয়াটা আল্লাহ আখিরাতের জন্য সঞ্চয় করে দেবেন।